हेलो एवरीवन, वेलकम टू माय चैनल गेरा 4949। मैं आ गया फिर से आप लोगों के सामने। ओहो हो, सॉरी, आज मैं हिंदी में नहीं, আজকে আমি বাংলায় ব্লগটা বানিয়েছি। তো এসে গেছি আমি তোমাদের কাছে রাইডিংয়ের একটা নতুন ভিডিও এবং নতুন ব্লগ নিয়ে। এতদিন আমি হিন্দিতে ভিডিও বানিয়েছি, তো এই ফার্স্ট টাইম আমি বাংলায় ভিডিও বানালাম। তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে এর পরের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি বাংলাতেই বানাবো। ভিডিওটা স্টার্টিংটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোথাকার ব্লগ আর কোথাকার ভিডিও। একদম ঠিক বুঝেছো তোমরা, এটা দীঘারই ব্লগ, দীঘারই ভিডিও। তো আমি আমার ব্ল্যাক স্টোম নিয়ে সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম দীঘার দিকে। তো দীঘায় আমরা ঘুরতে যাইনি, দীঘায় আমার কিছু কাজ ছিল, সেই কাজের জন্যই গেছিলাম। আর তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো দীঘায় আমার একটা হোটেল আছে সমর গেস্ট হাউস নামে। তো সেই সমর গেস্ট হাউসটাকে নতুন করে সাজানো হচ্ছিল, নতুন করে রিমডেলিং হচ্ছিল। তো সেই কাজের জন্যই গিয়েছিলাম। তো ভাবলাম কিছু একটু ভিডিও বানিয়ে নিই। রাস্তায় যেতে যেতে নতুন ডিজায়ারটা দেখলাম। ওফ, সত্যি ভালো করেছে ডিজায়ারটা, পুরো সামনের লুকটা অডির মতো করেছে, হেভি লাগছে গাড়িটা। আর এই প্রথম আমি দেখলাম সামনে থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, নিশ্চয়ই তোমাদের মজা লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সকালবেলার মৌসুম ছিল, তো শীতকাল, সকালবেলা খুব সুন্দর লাগছিলো রাইডিং করতে, খুব সুন্দর লাগছিলো ড্রাইভিং করতে। তো আমাদের এখান থেকে দীঘা 2.5 ঘন্টার রাস্তা, বেশি দূরও নয়। তো গল্প করতে করতে, কথা বলতে বলতে কখন পৌঁছে গেছি দীঘা বুঝতেই পারিনি। তো দীঘা এসেই ফার্স্টেই আমি হোটেলের রুমে ঢুকিনি, ফার্স্টেই আমি হোটেলটাকে দেখলাম। হোটেলে কাজ হচ্ছিল, হোটেলে যে সামনে একটা ক্যানেপি বেরিয়ে আছে, এই ক্যানেপিতে লাইট লাগানো হবে, পুরো হোটেলটাকে লাইট দিয়ে সাজানো হবে। নিচে 5খানা রুম আছে, 5খানা রুমে নতুন করে ডেকোরেশন হচ্ছে, ফল সিলিং হয়েছে, নতুন করে টাইলস বসানো হয়েছে, আর নতুন করে রং করে, মানে নতুন করে সাজানো হচ্ছে আর কি, রিমডেলিংভাবে। আমাদের এই সমর গেস্ট হাউসটা আজ 10 বছর হয়ে গেছে। তো 10 বছর একই ডিজাইন ছিল, একই সব কিছু ছিল। তো আমরা 4 তলাটা আগের বছরে রিমডেলিং করেছিলাম, নতুন করে সাজিয়েছিলাম। তো এবারে একদম ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরটা আমরা নতুন করে সাজাচ্ছি। তো এই 5টা রুম খুব ভালোভাবে, মানে একদম ফল সিলিং করা হয়েছে, সব কিছু মানে ওয়েল ডেকোরেট যেটাকে বলে আর কি। তো সেরকমভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি। কেমন হয়েছে, কিরাম লাগলো, কিরাম হচ্ছে ফল সিলিং, নিশ্চয়ই তোমরা আমাকে জানিও। তারপর কিছু ইলেকট্রিকের মাল কেনার জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম, ওল্ড দীঘায় যাচ্ছিলাম। তো ওল্ড দীঘা যাওয়ার সময় আমাদের এই নতুন একটা এখানে আকর্ষণ হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার পুরো হুবহু ডুপ্লিকেট আবার এখানে দীঘায় হচ্ছে জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দিরটা তোমাদের দেখালাম। তবে খুবই সুন্দর জগন্নাথ মন্দিরটা বানিয়েছে আমাদের এখানে, একদম সেম টু সেম। পর আর কি ওল্ড দীঘা গেলাম, ইলেকট্রিকের কিছু মালপত্র কিনলাম, কেনার পর ওল্ড দীঘা গেলাম। ওল্ড দীঘায় গিয়ে ছোট্টখাট্টো একটু ভিডিও ক্লিপ করলাম, ভিডিও বানালাম তোমাদের জন্যই। তো ভিডিও বানিয়ে আবার চলে এলাম হোটেলে এসে হোটেলের কাজকর্ম করলাম। আর এই যে পুরীর জগন্নাথ মন্দিরটা যে আমাদের এখানে হচ্ছে, দীঘায় যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, তো সেইটাকে সার্ভে করার জন্য, সেইটাকে দেখার জন্য যে কাজ কতদূর এগিয়েছে বা কতদূর কী প্রোগ্রেস, সেইটা দেখার জন্য মমতা ব্যানার্জি আমাদের যে সিএম সাহেবা উনি এসেছিলেন। সেই মমতা ব্যানার্জির কনভয়ে আমিও গেছিলাম, আমরাও দেখেছি মমতা ব্যানার্জিকে। তো মমতা ব্যানার্জি এসেছিলেন সেটা দেখার জন্য। এত সামনে থেকেই প্রথম মমতা ব্যানার্জিকে দেখলাম, সিএমকে দেখলাম, আমাদের চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের। তো ভালো লাগলো দেখে। যা কনভয়টা অসাধারণ ছিল, কনভয়টা বিভৎস স্পিডে যাচ্ছিল, বাপরে বাপ, অসাধারণ কনভয় ছিল। তো উনি এসে আপনাদের এই যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ডেটও বলে গেছেন 2025-এর 30শে এপ্রিল। তো আপনারা সবাই আসবেন, এসে দেখবেন আমাদের দীঘার জগন্নাথ মন্দির কেমন হয়েছে, নিশ্চয়ই জানাবেন। এখন পর্যন্ত এইটুখানেই থাক, এরপরে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি আমার সমর গেস্টটাতে কীরকমভাবে সাজালাম সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো।